আমি অসুস্থ বোধ করছি, কারণ আমার একটা 12 বছরের সন্তান আছে। আমি নিজে এ দেশের বাসী, আমার বিদেশে কোনো পাসপোর্ট নাই। আমি এই দেশেই থাকবো এবং এই দেশটা আমার, এই দেশটা আমরাই সংস্কার করব। আপনারা জানতে পেরেছেন অলরেডি। সোজা কথা হচ্ছে আমরা শান্তি চাই, আমরা রক্ত দিতে চাই না। আমার আসলে মোবাইলে এইসব জিনিস দেখতে দেখতে আমি অসুস্থ বোধ করছি মানসিকভাবে। শান্তি চাই, দ্যাটস অল। ছাত্রদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? কি বলবো? আন্দোলন চলমান চলছে, শেষ কোথায়? আমি জানি কি, আমি তো আর যারা আমি আমার চাওয়াটা আমি বললাম, আমি এটাই চাই। যারা স্টেট দিচ্ছে তাদেরকে অনেককে রাজাকার হিসাবে এরকম আখ্যায়িত করা হচ্ছে। আপনি কি বলবেন? বলতে চাইছেন? না, আমিও তো অনেককেই অনেক কিছু বলতে পারি, হ্যাঁ, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেগুলো তো সিদ্ধ হতে হবে, সেগুলো তো প্রমাণিত হওয়ার ব্যাপার, তাই না? এই বলতে পারি না আমরা, মানে কোনো প্রমাণিত সত্য আমার হাতে না থাকলে। দাবি আরও অনেক দিন চলে, তাহলে আমরাও সেখানেই পার্টিসিপেট করব। এখানে পার্টিসিপেশন হবে না এমন কিন্তু না। আজকে একদিনের জন্য এসে দাঁড়ানো তাও না, এর আগেও কিন্তু আর্টিস্টরা বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় এই জিনিসটার এগেনস্টে কথা বলেছেন। সো জেনোসাইডের পক্ষে আসলে কথা বলার কিছু নেই। আর স্টুডেন্টরা আমাদের ফিউচারকে যখন আমরা এভাবে রাস্তায় গুলিবিদ্ধ অবস্থায় দেখব আমাদের প্রশাসন দ্বারা, এটা কখনোই কাম্য না। সো আমি বিশ্বাস করি যে এই দুর্দিনের একটা সমাধান হবে, কিন্তু সেটা খুব দ্রুত হোক, এইভাবে আর রক্তক্ষরণ না হোক, এটাই এক্সপেক্টেড। জামাত শিবির বা তৃতীয় শক্তিকেও তাকে গুলি করা হয়েছে। আমরা গণমাধ্যমে দেখলাম যে তাকে সরাসরি পুলিশ গুলি করেছে, এই বিষয়টা কি বলবেন? এ বিষয়ে আপনার কি মনে হয়? আমি আপনার মতামত জানতে চাই। আপনি তো জনগণ, আপনার কি মনে হয়? তার মানে আমিও সেটাই দেখেছি, সেম জিনিস আমিও দেখেছি। এখন আমি আসলে সঠিক সমাধানটার অপেক্ষায় আছি। সো আমি এটা নিয়ে কোনো কমেন্ট এই জন্যই করতে চাই না, কারণ হচ্ছে যেটা চোখে দেখেছি সেটাকে অবিশ্বাস্য যদি মনে হয়, তাহলে আমাকে আসলে আরও পরিষ্কার হতে হবে কি আসলে ঘটেছিল। যা দেখানো হচ্ছে সেটা সত্য না, যা বলা হচ্ছে সেটা সত্য। তো খাস করে আমি এখানে কোনো মতামত করতে চাই না, কিন্তু আপনি যেটা দেখেছেন আমিও সেটাই দেখেছি। আন্তরিক যদি হতেন তাহলে তো আজকে সবাই রাজপথে থাকতেন না। প্রশ্নের উত্তর আপনাদের সামনেই আছে। আন্তরিকতার ঘাটতি আছে বলেই তো আজকে এই অবস্থা, এতদিনের এই ম্যাসাকারটা হওয়া। সো সব কিছু মিলে যদি আরেকটু আগে আন্তরিকতা প্রকাশ করতেন বা আরেকটু যদি বুঝে শুনে সিদ্ধান্ত নিতেন, আমার ধারণা এত জেনোসাইড হতো না, এত রক্তপাত। আমি মনে করি আরেকটু এই জায়গায় আসলে বিষয়টা নিয়ে ভাবতাম। আন্দোলন তো চলো, মানে এই আন্দোলন কত দূর যেতে পারে? এই আন্দোলনটা যেতে পারে কত দূর? আমি তো ভবিষ্যৎবাণী করতে পারবো না, আমি অ্যাস্ট্রোলজার না। আমার মনে হয় সমাধান না আসা পর্যন্ত সবাই আসলে যারা আসলে বোঝে কেন, কারণটা কি কারণে আজকে এই অবস্থায়, যাদের বোধ আছে তারা আসলে সমাধান না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বলে আমার ধারণা। এখন কবে শেষ হবে, কিভাবে শেষ হবে, এইটা অ্যাকচুয়ালি ফিউচার আর সময় বলে দেবে। এই দায়ভার কে নিতে পারবে? আপনি কি মনে করেন একজন দায়ভার? এই দায়ভার প্রশ্ন সঠিকভাবে করেন, বুঝি নাই। যাদেরকে মারা হয়েছে এদের দায়ভার কে নিতে পারবে? কার নেয়ার কথা? কে মেরেছে, কার নেয়ার কথা? এই প্রশ্নের উত্তর সবাই জানে। আমাকে এই প্রশ্ন ইন্ডিভিজুয়ালি করে কোনো লাভ নাই। এই সমস্ত অহেতুক প্রশ্নের কোনো উত্তর আমি দিব না, যেগুলোর উত্তর সম্মুখীন আছে। সব সংখ্যার মধ্যে এটা আলোচনায় আছে যে যারা হচ্ছে গিয়ে এই যে ইনজুর্ড হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের সঠিক বিচারটা চাওয়ার কারণেই তো আজকে আসলে সবাই রাজপথে নেমেছে, কারণ সুষ্ঠু বিচার হয়নি, আসামিদের নাম ইন্ডিকেট করা হয়নি। সো যেহেতু আমরা এখন পর্যন্ত কোনো সঠিক সমাধান পাইনি, যার কারণেই রাজপথে দাঁড়ানো। সো এইটা এখন সমাধান না আসা পর্যন্ত রাজপথেই থাকবে। একটা সিম্পল কমন সেন্সের জায়গা থেকে, আর কিছুই না। বা এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এখানে আমাদেরকে যারা আমাদের দৃশ্য মাধ্যম শিল্প সমাজ আমরা